গাইস, ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। সো তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমরা যাচ্ছি পলাশী, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এখন মেঘের অবস্থাও ভালো না, কি বলবো, আজকের দিনটাই মেঘের অবস্থা এরকম হতে চলেছে, মানে হচ্ছে। সো দেখা যাক কেমন কি হয়। আর এখান থেকে অনেক ডিস্টেন্স, অনেকটাই, ঠিক আছে, প্রায় 60 কিলোমিটার এরকম। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আর এনজয় করো আমাদের সঙ্গে। তো আজকে আমার সাথে যাচ্ছে আমার দুই বন্ধু। এখানে দেখতে পাচ্ছ হ্যাপি, হাদিকুল আছে, আর এখানে মনি, ঠিক আছে। তো আমরা এখন এখানে বাস স্ট্যান্ড, মানে বাসের জন্য অপেক্ষা করছি। এখন আসবে এখানে, ঠিক আছে, এবং বাসে করে যেতে হবে এখন। তাহলে বাসের আসার অপেক্ষা করি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে মানে মেঘের অবস্থা এমনই খারাপ, আমাদের দিনটাই মানে এখানে মাটি হয়ে যাবে হয়তো। দেখা যাক, বাসে আসার অপেক্ষা আমরা। দেখতে পাচ্ছ ওখানে আমার দুই বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আর ফিরফির করে পানিও হচ্ছে। পানি মোড়ে হঠাৎই বাসটা চলে আসলো এবং আমরা রওনা দিলাম পলাশীর জন্য। জানি না কি হতে চলেছে আজকে আমাদের সাথে। পানি মোড়ে বেরিয়েছি আমরা, দেখা যাক কি হয়। প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পলাশী, এবং পলাশী আমাদের এখান থেকে অনেকটাই দূর। দেখা যাক কি হয় এবং সেখানকার আবহাওয়া কেমন তাও জানি না, ওখানে গিয়ে বুঝতে পারবো। আজকে আমাদের এই ট্যুরটা তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আর আমরা এখন বহরমপুর যাচ্ছি, বহরমপুর থেকে ট্রেন নিয়ে আবারও যেতে হবে পলাশী। আমরা বেরিয়ে পড়েছি এই পানি মোড়ে পলাশীর উদ্দেশ্যে, পলাশী যুদ্ধপ্রান্তে। ফাইনালি গাইজ আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। বাস থেকে নেমে পড়লাম, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। হেঁটেই যাবো ওখান থেকে, বেশি দূর না। তাহলে চলো। আর এখানে বৃষ্টি হচ্ছে ভীষণ, সবাই ভিজে যাচ্ছে, রাস্তা দেখো। তো আমরা এখন মানে টোটোতে করে যাওয়া হবে, ঠিক আছে, স্টেশন। বাট আমরা স্টেশনকে হেঁটে যাচ্ছি, 5 মিনিট মতো রাস্তা লাগবে তাই বলছে। চাইলে তোমরা টোটোতেও যেতে পারো, ঠিক আছে, বাট আমরা হেঁটে যাচ্ছি, 5 মিনিট মতো সময় লাগবে তাই বলেছে। আর এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করেই তারপরে স্টেশন আমাদের। সো আমরা এখন টাইম 9:30 বাজে। আমরা 9:48 যে ট্রেনটা আছে লালগোলা থেকে রানাঘাট ট্রেন, ওটাই আমরা যাচ্ছি। আজকের দিনটা এসে আমরা সত্যিই ভুল করলাম, মানে এত পানি হচ্ছে এই সাইডে, পানি মেঘে লেগে আছে, পানি হয়ে যাচ্ছে, পানি কমছে না, ঠিক আছে। দেখা যাক, সামনে আমাদের রেল গেট আমাদের সামনে আছে, সামনে গিয়ে আমাদের ডানে যেতে হবে, তাহলে পড়তে হবে। অবস্থা ভীষণই খারাপ, ভীষণ, মানে এরকম পানি হবে তা বুঝতে পারিনি। মেঘের অবস্থা ভীষণই খারাপ, জানি না পলাশীতে কীরকম অবস্থা হবে এখন। সো এটা হচ্ছে বহরমপুরের মেন গেট, হচ্ছে রেল গেট, মেন গেট, ঠিক আছে, মানে স্টেশনে যাওয়ার। এখন এখানে ভীষণই ভিড় আছে, আর তোমরা দেখতে পাচ্ছ কিরকম পানি এখন। রাস্তাটা একটু বেশি ভুল করে আমরা এই যে ঘুরে চলে আসলাম, যদি আমাদের ইচ্ছা ছিল অন্য রাস্তাটা দিয়ে যাওয়ার, বাট কি আর করবো। বহরমপুর কোর্ট স্টেশনটা কিছুটা বাইরে থেকে এরকম দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ হাদিগুলো আমাদের টিকিটটা কেটে নিয়ে চলে আসলো। টিকিটে কত নিল? 30 টাকা। 30। আর এটা আমরা এখন এন্টার করছি বহরমপুর স্টেশনে। পানি মোড়ে দেখো তোমরা কি অবস্থা। এই যাত্রায় আমাদের 3 জনের ভাড়া পড়লো মাত্র 30 টাকা। সো আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, বহরমপুর স্টেশনে। আর আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। সো আমরা এখন এই এলিভেটর দিয়ে আমরা উপরে যাচ্ছি, আর ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডটাই যাবো। আসো আসো আসো, তাড়াতাড়ি আগে যাও তোমরা।
সো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 31768। এটা লালগোলা থেকে রানাঘাট যায়, ঠিক আছে। আর এটা 4টি স্টপ নেবে আমাদের পলাশি ছাড়তে, আর টাইম লাগবে প্রায় 35 মিনিট মতো সময় লাগবে, ঠিক আছে। তাহলে ট্রেনের অপেক্ষা করছি আমরা, টাইমও হয়ে এসেছে। চলো তাহলে ট্রেনের অপেক্ষা করি। সংখ্যা 3176 লালগোলা রানাঘাট DMU 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বহরমপুর থেকে। বহরমকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি নেক্সট স্টপের জন্য। নেক্সট স্টপ সারগাছি। এই যাত্রায় আমাদের এই ট্রেন স্টপ নেবে 4টি এবং সময় লাগবে প্রায় 35 থেকে 40 মিনিট। গাইজ, তোমাদের কেমন লাগে ট্রেন জার্নি? আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলে দাও। ফাইনালি আমরা সারগাছি স্টেশনে পৌঁছেছি এবং এখানে 2 মিনিট মতো হয়তো স্টপ নিয়ে আবারও রওনা দেবে আমাদের ট্রেন। আমাদের ট্রেন সারগাছি ছেড়ে এবার বেলডাঙার উদ্দেশ্যে রওনা দিল। গাইজ, আমরা এখন বেলডাঙ্গা স্টেশনে আছি, ঠিক আছে। এখানে হয়তো 2 মিনিট স্টপ নেবে জায়গাটাও, আর এটা থেকে আরেকটা স্টপের পর আমাদের হচ্ছে পলাশি স্টপ চলে আসবে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো পলাশি। বেলডাঙা ছেড়ে কিছুক্ষণ পরে আমরা চলে যাব রেজিনগর স্টেশন। সো গাইজ, আমরা এখন রেজিনগর স্টেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। এরপরের স্টেশনটা হচ্ছে আমাদের পলাশি। সো ওখানে আমাদের লাস্ট স্টেশন, ওখানে নেমে পড়তে হবে আমাদের। গাইজ, এই জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে? এই হাই স্পিড মানে ট্রেনের স্পিড দেখে কি মনে হচ্ছে না রাউন্ড মুভির কোনো শুট চলছে? পলাশির আকাশে এইরকম মেঘ দেখে মনে হচ্ছে ভীষণ পানি হয়েছে। হ্যাঁ, পানি তো হয়েছে, আর এখনও যেন ভীষণই পানি হবে। ছোটবেলায় গল্প শুনেছি পলাশির, পড়াশোনাও করেছি পলাশি নিয়ে, আর আজ আমি সেই স্থানে যাচ্ছি, সেই যুদ্ধময় স্থানে। ট্রেন আমাদের দ্রুত গতিতে ছুটে চলেছে পলাশির উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা চলে আসলাম পলাশি স্টেশনে। আর এখন আমাদের এখান থেকে টোটো নিতে হবে, না হলে অন্য কিছু। আর এটা হচ্ছে আমাদের যে ট্রেনে আসলাম, 31768। এটা হচ্ছে লালগোলা থেকে রানাঘাট যাচ্ছে এখন, ঠিক আছে। সো এখন আমাদেরকে কোনো টোটো নিতে হবে। সো চলো যাও যাও। এখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, পলাশিতে চলে এসেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের মনিদা কী করছে এখানে। আর এখন দেখা যাক, আমাদেরকে এখন যেতে হবে। এটা হচ্ছে একটা গেট, আর এই সাইডেও যেতে হবে, এদিকেও আর একটা গেট আছে, ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক টোটোতে। সো আমাদেরকে এখান থেকে যেতে হবে এখন টোটো নিয়ে পলাশি মনুমেন্ট বলে নাম। সো ওখানে হচ্ছে যুদ্ধ যে প্রান্তর ওখানে আছে, ঠিক আছে, ওইদিকে। তাহলে যাওয়া যাক। আর ওখানে আমাদের স্যার বসে আছেন, মোবাইল দেখছেন, সব কিছু স্যার চেক করছেন, ঠিক আছে। তাহলে যাওয়া যাক। আমরা এখন ওভারব্রিজ দিয়ে এখন উপরে উঠে ওই পেছনের সাইডটাই যেতে হবে আমাদেরকে, ঠিক আছে, ওই প্ল্যাটফর্মে। সো এখানকার ওভারব্রিজটা কিছুটা এরকম, ওখানে পলাশি লেখা আছে, আর উপরে তো কোনো কিছুই দেওয়া নেই। জিজ্ঞেস করলাম তো, কি বললো? এই তো এইদিকে মনুমেন্ট যেতে হবে। ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি, ঠিক আছে। সেই টোটোতে চড়তে হবে। আর এখানে দেখো দুজনা কি করছে।
তো ফাইনালি আমরা পলাশি পৌঁছে গিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের যেতে হবে মনুমেন্টে যেতে মাত্র 15 টাকা ভাড়া লাগবে, তোমরা আসতে পারো এই জায়গায়। সেই স্থানে কাছাকাছি পৌঁছাতেই আমাদের মনের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে। সো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। ছোটোবেলায় যেটা শুনেছি পলাশির যুদ্ধ, সেইখানে আমি এখন চলে এসেছি। পলাশির যুদ্ধ হয় 23শে জুন 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলা, ঠিক আছে। সো এখন আমি সেই জায়গাটায় আছি। সো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই জিনিস যেটা ব্রিটিশ বানিয়ে রেখে গেছিলেন, ঠিক আছে। আর এখানে বাইরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরাজউদ্দৌলা যে নবাব তিনি তা এখানে মানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তাহলে এখন ভেতরে ঢুকি এখানটা। সো এখানে লেখাই আছে জুন 23, 3rd 1757। সো এটা সেই সময়কার বানানো হয়েছিল, ঠিক আছে। এখনও খাড়া হয়ে আছে এই জায়গাটায়। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা যে ছোটোবেলায় পড়াশোনা করে এসেছি যে পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন যে সেই যুদ্ধটা হয়েছে, সেই স্থানে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। ছোটোবেলার গল্প আর এখনকার অনেক তফাৎ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1757 সালে এখনও সেই ব্রিটিশ আমলের ওটা এখনও বানিয়ে রেখেছে, এখানে খাড়া আছে। আর বাইরে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মূর্তিটা আছে, ওটা তোমাদের দেখালাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরাজউদ্দৌলার মূর্তিটা এখানে রাখা হয়েছে। আর এটা বানানো হয়েছে হয়তো 2007 সালে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু লেখা আছে। আর গাইজ এখানে একটা মিউজিয়াম আছে যেটা আমরা দেখে এসেছি, বাট এটা দুঃখজনকভাবে এটা বন্ধ এখন, ঠিক আছে। এটা খোলা হয় না, তাই বলে দিল সবাই। এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে গেট মারা আছে। আর এই হচ্ছে মিউজিয়াম। আর নোটিশ করা হয়েছে ইন্সপেকশন লেখা আছে সব কিছু। আর এটা এই হচ্ছে গেট, এটা এখন বন্ধ আছে। আর তাছাড়া দেখতে পাচ্ছ এখানকার ভিউ। কামানটা ওই যে ঘেরা আছে ওটাতে আছে ওখানে, আই থিঙ্ক। সো আমাদের এখানে এসে মানে খুবই দুঃখজনক লাগলো, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাইকে বাই বাই। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও কষ্ট করে হলেও, ঠিক আছে। আর এখানকার ভিউটা মানে ভীষণ অনেক সুন্দর। এই রাস্তাটা হাইওয়ে করা হবে এরকম ওখানে সাইনবোর্ডে লেখা আছে, ঠিক আছে। জানি না কি হবে। আর যে মিউজিয়ামটা ওই সাইডে দেখালাম ওটা এখন বন্ধ পড়ে আছে, ঠিক আছে। আর সামনের ওই যে ব্রিটিশ আমলের যেটা বানানো আছে এখনও, আমরা ওখান থেকে ঘুরে আসলাম। নবাব সিরাজউদ্দৌলার ওখানে মূর্তিটা এখনও আছে, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই বাই বাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।